উপমহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছি। শ্রম আইন, গেজেট এবং সরকার ঘোষিত যে 30শে জুনের মধ্যে এটা বাস্তবায়নের নির্দেশনা, এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য তারই অংশ হিসাবে আজকে উত্তরাঞ্চলীয় কমিটির পক্ষ থেকে আমরা এই উপমহাপরিদর্শককে স্মারকলিপি দিয়েছি এবং বলেছি সারা দেশের ন্যায় এখানেও যেন দ্রুততম সময়ে গেজেট, শ্রম আইন, পরিচয়পত্র, নিয়োগপত্র সহ অন্যান্য যে ভাতাগুলো রয়েছে এটা বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা চালাবেন এবং তা না হলে শ্রমিকরা রাজপথে নেমে আদায়ের জন্য সর্বোচ্চ ভূমিকায় থাকবে, লড়াইকে শানিত করবে, অধিকার আদায়ের জন্য সংগ্রামকে একমাত্র পথ হিসেবে নির্ধারণ করবে। এ হচ্ছে আমাদের প্রত্যাশা। ফ্রেমটা ছোট আসবে না, কিছু দেখেন শুরু করবো। জি জি জি, আপনারা এখানে কী কারণে এসছেন আর স্মারকলিপি জমা দেবেন, এটাতে কী কী ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আপনারা নিশ্চয় অবগত আছেন দেশের সরকার হোটেল রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি গ্যাজেট ঘোষণা করেছেন 25 সালে 5 মে। সেই গ্যাজেট বাস্তবায়ন করার জন্য আমরা দীর্ঘদিন থেকে ঢাকা সহ সারা দেশব্যাপী আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। সেই গ্যাজেটকে বাস্তবায়ন করার জন্য হোটেল রেস্তোরাঁ সেক্টরের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ নামে ঢাকায় ডিসেম্বর মাসে একটি সংগঠন গঠন করা হয়। সেই সংগ্রাম পরিষদের আহ্বানে গত 14 জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। এই গ্যাজেট বাস্তবায়নের জন্য দেশব্যাপী 14 জানুয়ারি কর্মবিরতি সফল করার জন্য আমরা সারা দেশে লড়াই সংগ্রাম কার্যক্রম পরিচালনা করি। এই লড়াই সংগ্রামী কার্যক্রম পরিচালনার পরিপ্রেক্ষিতে সরকার পক্ষ আমাদেরকে 8 জানুয়ারি ডেকে তারা বলেন যে আমরা হোটেল সেক্টরের গ্যাজেট এবং শ্রম আইন বাস্তবায়ন করব, আপনারা আপাতত আপনাদের এই কর্মবিরতি কর্মসূচিটাকে স্থগিত করেন, অন্যান্য কর্মসূচি আপনারা করেন। তো আমরা সরকারের এই নির্দেশনাকে আলোচনা আমরা ফোরামে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই আপাতত যে কর্মবিরতিকে বাদ রেখে অন্যান্য কর্মসূচি আমরা পরিচালনা করি। কিন্তু দুঃখজনক ঘটনা হলো সত্য, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ 160 দিনের 80 দিনের মধ্যে হোটেল সেক্টরের মজুরি গ্যাজেট এবং শ্রম আইন বাস্তবায়ন করার তারা প্রায়োরিটি নিয়েছে। এটা মন্ত্রণালয়ে তার মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদের দেশের নতুন সরকারের নতুন মাননীয় প্রধানমন্ত্রী তার উপস্থিতিতে শ্রমমন্ত্রী মহোদয় সাহেবদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে হোটেল সেক্টরের গ্যাজেট এবং শ্রম আইন বাস্তবায়ন করা হবে। এটাকে প্রায়োরিটি হিসেবে তারা নিয়েছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো সত্য, এখন পর্যন্ত দেশের কোনো জেলায় হোটেল সেক্টরের নিম্নতম মজুরি গ্যাজেট বাস্তবায়ন হয় নাই। সেই সাথে এই যে সাম্প্রতিক সময়ে পবিত্র ঈদুল ফিতর অতিবাহিত হলো, বাংলাদেশ শ্রম আইনে শ্রম বিধিমালায় 111(1)(এ স্পষ্টভাবে বলা আছে যে একজন শ্রমিক সে 1 মাস মজুরির সম পরিমাণ টাকা উৎসব ভাতা পাবে এবং সবেতনে সাপ্তাহিক ছুটি পাবে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো সত্য, মালিকরা শ্রমিকদেরকে এই আইন অনুযায়ী কোনো রকম বোনাস এবং উৎসব ছুটি প্রদান করে নাই। এই কারণে আমরা দেশের শ্রমিকরা চরমভাবে তারা হতাশাগ্রস্ত, তাদের মধ্যে চরম চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই এরই অংশ হিসাবে হোটেল রেস্তোরাঁ সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাদের উত্তরাঞ্চল কমিটিকে তারা আমাদেরকে আহ্বান করে যে আমরা উত্তর অঞ্চলের শ্রমিকদের সাথে, উত্তর অঞ্চলের হোটেল শ্রমিক প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করতে চাই, উত্তর অঞ্চলের শ্রম আইনের কার্যকারিতা আছে কি না আমরা জানতে চাই। এরই কর্মসূচি এরই অংশ হিসেবে আমরা গত 30 তারিখ থেকে আমরা কর্মসূচি পালন করতেছি। আমরা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদেরকে নিয়ে বর্ধিত সভা করেছি, আমরা নাটোরে শ্রমিকদেরকে হোটেল শ্রমিকদেরকে নিয়ে বর্ধিত সভা করেছি,
আমরা নওগাঁতে শ্রমিকদেরকে নিয়ে এখন আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এটুকু বলেন। আমাদের এখন পদক্ষেপ হলো যে সরকার যেহেতু 180 দিনের মধ্যে হোটেল সেক্টরের নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন করার জন্য প্রায়োরিটি দিছে, প্রাধান্য দিছে। এর মধ্যে যদি এই গেজেট এবং শ্রম আইন বাস্তবায়ন না হয় তাহলে আমরা সারা দেশে হোটেল রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচিতে আমাদের দাবি, আমাদের অধিকার, আইনি স্বীকৃতি, সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য।